খোঁজো খোঁজো, চলো চলো চলো, এটা দেখলে হবে না, দেখলে হবে না, চলো খোঁজো। এই দিদা ভাই এবার যা গুলি করে দিয়েছে, ইনজেকশন দিয়ে দিয়েছে, যা বুঝতে হবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিছরি আর মাম্মা। সবাইকে নতুন একটা দিনে আবারও ওয়েলকাম জানাই। সকাল সকাল হয়ে গেছে, মিছরি খেতে বসে গেছে ব্রেকফাস্ট। সকাল 10:30 বাজে। মিছরি এখন ভাত নিয়ে বসেছে। আজকে আমরা ওকে ব্রেকফাস্টে হঠাৎ করে একটু গরম ভাত দিয়েছি। ও বাবা ভাত দেখেই মিছরি দেখো লুকিয়ে পড়ছে, ভাত খাবে না বলে। ওর ভালো লাগছে না এখন ভাত খেতে, সেই জন্য লুকিয়ে গেছে। তারপর মিছরিকে রুটি, সিমুই, কলা, ডিম সেদ্ধ এই সমস্ত দিয়ে ব্রেকফাস্ট করানো হলো। রুটি খেতে মিছরি ভালোবাসে, তাই ব্রেকফাস্টে রুটিটাই পছন্দ। হাতে গড়া রুটি দিয়ে ব্রেকফাস্ট করে পাপাকে খাওয়াতে গেল মিছরি। মিছরি আর খাওয়াতে হবে না, পাপা আবার ফু দিতে হবে। ফু দিচ্ছে, দাঁড়াও তারপর খাবে। কত লক্ষ্মী মেয়ে আমার, কত কাজের, আমাকে হেল্প করতে পারলে ওর খুব মজা লাগে। বসে বসে আমি ডিমের কারি করবো বলে আমাকে ডিম ছাড়িয়ে সাহায্য করছে। এই গরমের মধ্যে আমি ঘেমে গেলেও মিছরি যতই কষ্ট হোক ও মায়ের কাছে ঠিক চুপ করে বসে থাকে লক্ষ্মী মেয়ের মতো। একদম সোনা বাচ্চা আমাদের। মিছরি রোজ চানটা ঠাম্মির কাছে করে নেয়। চানটা করে নিল, চান করতে করতে বদমাইশি, গায়ে জল ঢেলেই যাবে একভাবে, কোনোভাবেই বন্ধ করবে না, এতই ভালোবাসে চান করতে। গরমের মধ্যে চান করতে কার না ভাল লাগে বলো। মিছরি কত সুন্দর করে চান করে নিল ঠাম্মির কাছে। তারপর সারা দুপুর ধরে ঘন্টা কাঁসরের মতো আওয়াজ করে করে প্লেট চামচে বাজানো হলো। সবাইকে বিরক্ত করছিল এইভাবে দুষ্টুমি করে করে। কি যে দুষ্টু, তোমাদের আমি কি বলবো। তারপর ভাত না খাওয়ার বায়না, কিছুতেই মিছরি ভাত খাবে না, তাই জন্য দরজা বন্ধ করে দিচ্ছে, ঘরের ভিতর একটু খাবে না তো, তাহলে আমি বউকে দিয়ে দেবো। তুই দরজা দিয়ে দিলি তো আমার উপরে। মিছরি আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ঢেঁড়স আলু ভাজি, শুক্তো, ডাল, মাছের তরকারি, ডিমের কারি আর আমের চাটনি। আর মিছরির জন্য ছিল আজকে ভাত, পেঁপে সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিমের কারি। মিছরি ডিম খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য ডিম বরাদ্দ প্রায় দিনই থাকে। চিকেন আর ডিমটা ওর বেশি পছন্দের। তারপর হাত ধরে বলে একটা টুল নিয়ে চলে এলো। টুলে করে উঠে দাঁড়িয়ে সুন্দর করে মুখ ধুয়ে এবার ও রেডি হলো ঠাম্মির ঘরে গিয়ে সবাইকে যত্ন জ্বালাতন করার জন্য। চাক্কাই মাক্কাই, চাক্কাই মাক্কাই। ফাটিয়ে দিয়েছিস কেন? ফাটিয়ে দিয়েছিস কেন? কি হলো তোমার? খাওয়া হয়ে গেল? দেখো দেখো দেখো, এদিকে দেখো, এই দেখো দিদি ভাই, এই দেখো ওর ঠাকমা ওকে প্যান্ট পরিয়েছে। ওর ঠাকমা ওকে উল্টো প্যান্ট পরিয়েছে।
বিকাল 4টে পর্যন্ত দুষ্টুমি করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিল। ঘুম থেকে বসে বসে উঠে একটুখানি বিস্কিট খাচ্ছিল, দুধ বিস্কুট দিয়েছিলাম ওকে খেতে। তারপর খেতে খেতে কেমন তাকাচ্ছে দেখো, ওকে আমি বলছি একটু পড়াশোনা করে নে, তাই বই পড়ার নাম শুনে কেমন তাকিয়ে নিচ্ছে দেখো। তারপর রাতের রান্না করতে আমি শুরু করলাম। আজকে একটু পনির করেছিলাম, শনিবার ছিল তাই একটুখানি পনির আর ক্যাপসিকাম আগে কেটে নিয়েছিলাম। তারপর ভালো করে একটু আলু দিয়ে আর টক দই দিয়ে ভালো করে তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার। মিজরি তো তরকারিটা দেখে খুবই পছন্দ হয়েছে, নিজে হাতে ধরে আবার ইয়ামি ইয়ামি করছিল। তারপর রাত্রিবেলা ঠাম্মি, দাদু, দিদা, দাদাই, আমার বাবা মা আর ওর বাবা মা সবাই যদি আসে বাড়িতে, সব কিছু মিলিয়ে মিজরির একদম চাঁদের হাট হয়ে যায়। কী যে মজা, খেলাধুলা, দাদুদেরকে পেলে তো আর কিছু চাই না। সবার সাথে হুল্লোড় করতে শুরু করলো। চলো দিদিকে খোঁজো, দিদিকে। দিদি কই? দিদি দিদি এই দিদা ভয় পেয়ে গেছে দিন্নি। আচ্ছা এবার ঠাম্মিকে মিজরি কোথায় রে? এবার যা, গুলি করে দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, যা যা ঢিসি, যা দিদাও ঢিচি হয়ে গেছে, সবাইকে যা, দাদাও ঢিচু, সবাই ঢিসু। এবার মিজরি ঢিসু, ও আবার পড়লো ওটা। রাত্রিবেলা সবাইকে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচ দেখিয়ে রুটি, পনির আর সিমুই দিয়ে ডিনারটা করে নিয়ে আরও অনেকক্ষণ বদমাইশি চললো। রাত 1টার সময় জোর করে ঘুম পাড়াতে নিয়ে এলাম। তাই সবাইকে টাটা করে দিল মিজরি। আর তোমাদের যদি মিজরির এরকম দুষ্টুমি রোজ ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো মিজরি মাম্মা, আর কমেন্ট করে জানিও মিজরির দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগছে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই কালকের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা এভরিওয়ান, বাই বাই।